প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই ভালো আছো। আজকে তোমাদের ষষ্ঠ শ্রেণীর পঞ্চম অধ্যায় সরল সমীকরণ অনুশীলনী যেটা তোমাদের আছে, সেটা আমরা এর আগে করছিলাম। তোমাদের সমাধান অঙ্কগুলো আমরা করছিলাম, তাই না? সরল সমীকরণ পঞ্চম অধ্যায়ে যে আমরা সমীকরণগুলো সমাধান করছিলাম, সমীকরণগুলোর সমাধান। আজকে আমরা সমীকরণ গঠন করব এবং তার সমাধান করব, ঠিক আছে? তাহলে দেখো, এখানে অজানা বা অজ্ঞাত রাশি বা চলক, প্রক্রিয়া চিহ্ন এবং সমান চিহ্ন সংবলিত গাণিতিক বাক্য হলো সমীকরণ, তাই না? আমরা জানি যে অজানা, যেটা অজানা বা অজ্ঞাত রাশি বা চলক, যেটা আমরা প্রক্রিয়া চিহ্ন আমরা চারটে পড়ছি, যোগ বিয়োগ গুণ ভাগ, এবং সমান চিহ্ন সংবলিত গাণিতিক বাক্য হলো সমীকরণ, তাই না? আমরা যখন সমীকরণ গঠন করব এবং এই সমীকরণগুলো আমরা কি করব, সমাধান করার চেষ্টা করব, ঠিক আছে? তাহলে আমরা সমীকরণগুলো সমাধান করছিলাম, আমরা শিখছি। তা আজকে আমরা তোমাদের বইয়ে যে 24 নম্বর যে অঙ্কটা আছে, দেখো এখানে যে কোনো সংখ্যার দ্বিগুণের সাথে 6 যোগ করলে যোগফল 14 হবে, ঠিক আছে? তাহলে কোনো সংখ্যাটা আমাদের জানা নেই, এটা অজ্ঞাত সংখ্যা। তাহলে আমরা যখন অঙ্কটা সমাধান করব, তাহলে আমরা এখানে দেখো সমীকরণটা আমাদের কি করতে হবে, আগে গঠন করতে হবে, তাই না? তাহলে মনে করি সংখ্যাটি x, তাই না? যেহেতু কোন সংখ্যা আমাদের জানা নেই, তাহলে ধরি বা মনে করি সংখ্যাটি কি x। তাহলে আমরা এখন প্রশ্ন মতে লিখতে পারি, তাই কি বলছে এখানে, কোন সংখ্যার দ্বিগুণের সাথে, দ্বিগুণ মানে 2, কোন সংখ্যার দ্বিগুণ, তাহলে আমরা যে সংখ্যাটা ধরছি তার দ্বিগুণ, তাহলে কি হবে, কোন সংখ্যার দ্বিগুণ, তার মানে 2x। দ্বিগুণের সাথে কত যোগ করতে বলছে, 6 যোগ, তার মানে আমরা কি করলাম, 6 যোগ করলাম। তাহলে কোন সংখ্যার দ্বিগুণের সাথে সংখ্যাটা আমরা x ধরছি, তার দ্বিগুণের সাথে কত যোগ করতে বলছে, 6 যোগ করলাম, যোগফল কত হবে, 14, তাহলে ইকুয়াল 14, ঠিক আছে? এখন দেখো আমরা এটা কি পেলাম, সমীকরণ পেলাম। তাহলে এই সমীকরণ তো আমরা সমাধান করা জানি, শিখছি আমরা এটাকে সমীকরণ কিভাবে সমাধান করতে হয়। তাহলে আমরা এই এক্সটা হলো কি, অজ্ঞাত বা চলো, অজ্ঞাত রাশি বা চলো, এরই মান বের করবো আমরা, তাই না? তাহলে 2x ইকুয়াল 14, এই 6 সমান চিহ্নের দিকে আমরা কি করি, মাইনাস, যোগ থাকলে কি করি, বিয়োগ করি। তাহলে 2x ইকুয়াল, আমরা এই বিয়োগ করলে কত হবে, 14 থেকে যদি আমি 6 বাদ দিই, তাহলে কত আসবে, 14 থেকে 6 বাদ দিলে কত আসবে, 14 থেকে 6, তাই না? তাহলে কত আসতেছে আমাদের, 8 আসতেছে, তাই না? তাহলে x ইকুয়াল 8, 2 এদিকে কি আছে, গুণন, এদিকে সমান চিহ্ন এদিকে আসলে কি করি, আমরা ভাগ করি, তাই না? 2 ভাগ 2 পরিণত হয়ে গেল। তাহলে আমরা কি করবো এখন, তাহলে x ইকুয়াল, তাহলে কাটো, 4 দুগুণে কত হয়, 8, তাহলে 4 দুগুণে 8, তাহলে x ইকুয়াল কত হয়েছিল, 4, তাই না? সুতরাং নির্ণেয় সংখ্যাটি কত, x ইকুয়াল কত, 4, ঠিক আছে? মানে নির্ণয় সংখ্যাটি কত পেলাম, 4 পেলাম। তাহলে কি দেখো, এখানে আমি যেটা আমাদের সংখ্যাটা আমি ধরলাম, সংখ্যাটা আমার জানা নেই, কোন সংখ্যা দ্বিগুণ, তার সংখ্যাটা মনে করে x ধরছি। প্রশ্ন মতো আমরা কি লিখলাম, যে সংখ্যা তারে দ্বিগুণ, তারে দ্বিগুণ সাথে 6 যোগ করতে হবে, 6 সমান কত হবে, 14। এখন আমরা যেভাবে সমাধান শিখছি সমীকরণ থেকে, তাহলে 2x, আমরা 4 6 এদিকে আনছি, প্লাস হলো মাইনাস, তাহলে 2x, তাহলে বিয়োগ করলে 8, তাহলে x 2 এখানে গুণন আছে, এখানে ভাগ হলে কত আসলো, কাটা গেল 4, তাহলে x এর মান কত আসলো, 4 আসলো, ঠিক আছে? তোমরা অঙ্কটা এখন উঠে নাও এখান থেকে। তারপরে তোমরা লক্ষ্য করো, তোমাদের 25 নম্বর অঙ্ক সেম। 25 নম্বর অঙ্ক বলছে কোনো সংখ্যা থেকে 5 বিয়োগ করলে বিয়োগফল 11 হবে। তাহলে সংখ্যার একই সেম 24 মধ্যে করবা, সংখ্যার ধরবা x, 5 বিয়োগ করবা, ইকুয়াল কত, 11 করবা, ঠিক আছে? এটা তোমরা নিচে সলভ করার চেষ্টা করো, পেয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে 26 নম্বর, কোনো সংখ্যার 7 গুণ সমান 21 হবে। কোনো সংখ্যার
7 গুণ সমান 21। তোমাদের পাঠ্য বইয়ে 26 নম্বর অঙ্ক, কোনো সংখ্যার 7 গুণ সমান কত? 21। তাহলে এটা একই ধরনের ধরি বা মনে করি, ধরি হ্যাঁ সংখ্যাটি x। তাহলে প্রশ্ন মতে কি বলছে এখানে? কোনো সংখ্যা 7 গুণ, তাহলে সংখ্যাটা কত ধরছি আমরা? x, তার 7 গুণ, তার মানে 7x ইকুয়াল 21। ঠিক আছে, তাহলে x ইকুয়াল 21, 7 এখানে গুণ আছে পাশে কি হবে? ভাগ, ইকুয়াল 7। কাটো 3 সাথে কত হয়? 21। তাহলে বা x ইকুয়াল কত? 3। তাহলে কি হলো? তাহলে আমরা নির্ণেয় সংখ্যাটা পেলাম কি? 3। নির্ণেয় সংখ্যাটি x ইকুয়াল 3। ঠিক আছে, এভাবে আমরা 27, 28, 29 এই অঙ্কগুলো আমরা কি করবো? এভাবে সলভ করার চেষ্টা করি এবং ইনশাআল্লাহ আমরা কি এগুলো পেয়ে যাব। ঠিক আছে, তাহলে অঙ্কটা এটা উঠে নাও তোমরা সবাই। তাহলে এভাবে আমরা বাকি অঙ্কগুলো সলভ করবো। ঠিক আছে, এবার তোমাদের যেটা 32 নম্বর বইয়ের পাঠ্য বইয়ের অঙ্ক, দুটি ক্রমিক স্বাভাবিক জোড় সংখ্যার যোগফল 30 হলে সংখ্যা দুটি নির্ণয় করো। তাই দুটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল 30 হলে সংখ্যা দুটি নির্ণয় করো। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে আসবো, লক্ষ্য করো। তাহলে এখানে দেখো, মনে করি দুইটি ক্রমিক স্বাভাবিক জোড় সংখ্যা। তো মনে করি প্রথম জোড় সংখ্যা, দ্বিতীয় জোড় সংখ্যা ধরবো আমরা এইভাবে। ঠিক আছে, তাহলে তোমাদের পাঠ্য বইয়ের যেটা অঙ্ক আছে যে প্রথম জোড় সংখ্যাটি, মনে করি প্রথম জোড় সংখ্যাটি x, প্রথম জোড় সংখ্যাটি x ধরবো। তারপরে আমরা দ্বিতীয় জোড় সংখ্যাটি কি ধরবো? তাহলে দ্বিতীয় জোড় সংখ্যাটা আমরা ধরবো x প্লাস 2। তাই দ্বিতীয় জোড় সংখ্যা কি হবে আমাদের? x প্লাস কি আসবে? 2 আসবে। ঠিক আছে, x প্লাস 2। এখন কি বলছে এখানে দেখো, যেটা প্রশ্ন মতে কি বলছে? ক্রমিক স্বাভাবিক সংখ্যার দুটি যোগফল 30। তার মানে সংখ্যা দুটি কি পাচ্ছি আমরা? ধরছি x আর x প্লাস 2 ধরছি। তার মানে x প্লাস 2 ইকুয়াল 30, ইকুয়াল কি 30। তাহলে কি বলছে আমাদেরকে? যে দুটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল 30। দুটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা ধরছি আমরা, এই দুইটার কি যোগ করলাম। দেখো x, প্রথমটা হলো x, পরেরটা হলো x প্লাস 2, 30 ইকুয়াল কি 30। এখন সমীকরণ গঠন হয়ে গেল। এখন কি করবো আমরা? এখানে সমাধান করো। তাহলে কি হবে? বা 1, 2, দুইটা x, 2x দেখলাম ইকুয়াল 2 ইকুয়াল কি 30। সহজভাবে আমরা আসতেছি। তাহলে বা 2x রাখলাম ইকুয়াল এই 30, এই 2 এদিকে আনলে কি হবে? -2। তাহলে বা 2x ইকুয়াল কত হবে? বিয়োগ করলে এখানে 28, তাই না? তাহলে বা x ইকুয়াল 2 কি গুণন, এদিকে আসে কি হবে? ভাগ, কত? কাটো, 14 দুগুণে 28, 14 দুগুণে কত? 28। তাহলে x ইকুয়াল কত হলো? 14। তাহলে আমরা প্রথম জোড় সংখ্যা ধরছি x, তাহলে x এর মান কত হয়েছিল? 14, তাই না? তাহলে প্রথম সংখ্যাটা আমরা কত পেলাম? প্রথম জোড় সংখ্যা 14 পেলাম। প্রথম, সুতরাং আমরা লিখতে পারি প্রথম জোড় সংখ্যাটি বা সংখ্যাটি 14। তাহলে দ্বিতীয় বার করো, দ্বিতীয় সংখ্যা আমরা কত ধরছি? এখানে x প্লাস 2 ধরছি। তাহলে দেখো এখানে x প্লাস 2, তাহলে x এর মান কত পেলাম? প্রথম জোড় সংখ্যা কত পেলাম? x এর মান 14। তাহলে এখানে দেখো x এর মান বসাও, 14 ইকুয়াল 2। তাহলে কত হয়েছে? 14, 16। তাহলে প্রথম জোড় সংখ্যা পেলাম 14, আর দ্বিতীয় জোড় সংখ্যা কত পাবো আমরা? 16 পাবো। ঠিক আছে, তাহলে সংখ্যা দুটি কত? 14 এবং কত? 16। ওকে, তাহলে বলছে দুইটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল 30। তাহলে আমরা প্রথম জোড় সংখ্যা কত ধরবো? x, পরেরটা কত ধরলাম? x প্লাস 2। তাহলে একটা সমীকরণ গঠন করে আমরা কি করবো? এখন সমাধান করবো। তাহলে প্রথম সংখ্যাটা কত আসবে? 14, দ্বিতীয়টা আসবে 16, তাই না? ঠিক আছে, তাহলে তোমাদের আজকে যেগুলো অঙ্ক হলো, যে 32, আমরা 24 থেকে 32 পর্যন্ত অঙ্কগুলো আমরা কি করব? বাসায় একা একা সব, তোমাদের বাসায় কাজ থাকলো এটা।
ঠিক আছে, 24 থেকে 32 কি হলো বাসার কাজ। এর পরের যে অঙ্কগুলো আছে আমরা পরবর্তী ক্লাসে আমরা কি বাকি অঙ্কগুলো কি করব, সলভ করবো, এবং পরবর্তী ক্লাসে তোমরা এর সমাধান পেয়ে যাবো। ততক্ষণ তোমরা ভালো থেকো এবং অঙ্কগুলো তোমরা সুন্দরভাবে করো। ঠিক আছে, খোদা হাফেজ।